কমলাক্ষ, বারবার করে যে বিষয়গুলো কথার মাধ্যমে উঠে আসছে যে দীর্ঘ 7 বছর ধরে তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন, কিন্তু তার আগেও যে দীর্ঘ একটা জীবন তিনি কাটিয়েছিলেন মানুষের সেবায়, সেসব কথাগুলো আজ বারবার করে ঘুরে ফিরে আসছে। একেবারেই রামকৃষ্ণ মিশনের মতো এইরকম শতাব্দী প্রাচীন এই সেবা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে কাজ করার মধ্যে দিয়েই কিন্তু একজন মানুষের তার যে দক্ষতা এবং তার যে দীর্ঘদিনের যে সাধনা সেটাই কিন্তু প্রকাশ পায়। এবং সেক্ষেত্রেও এই মহারাজ অর্থাৎ প্রেসিডেন্ট মহারাজ তার আজকে তিনি রামকৃষ্ণ লোকে গেলেন বটে, কিন্তু তার যে দীর্ঘদিনের যে সাধনার যে পথ, সেই পথ কিন্তু প্রত্যেকের অনুসরণযোগ্য এমনটাই মনে করছেন অগণিত রামকৃষ্ণ অনুরাগী এবং বেলুড় মঠ ও মিশনের সন্ন্যাসী থেকে শুরু করে ভক্তেরা প্রত্যেকেই সে কথা বলছেন। দেশ বিদেশে অগণিত ভক্ত তিনি রেখে গেলেন, প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে এই দুঃসংবাদ পেয়েছেন এবং সকলে যাদের সঙ্গেই কথা হচ্ছে, যারা এই মুহূর্তে বেলুড় মঠে ছুটে আসছেন অথবা হাসপাতালে ছুটে যাচ্ছেন, যাদের সঙ্গে যতটুকু যোগাযোগ করা সম্ভব হয়েছে, প্রত্যেকেই কিন্তু এক কথায় এক বাক্যেই বলছেন যে একজন কর্মযোগী মানুষ তিনি কিন্তু চলে গেলেন এবং দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। 94 বছর বয়স হয়েছিল এবং প্রথমে বাইপাসের ধারে একটি হাসপাতালে প্রাথমিকভাবে তিনি চিকিৎসাধীন ছিলেন কিছুদিন। তারপর তাকে শিশুমঙ্গল অর্থাৎ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়। প্রথমে মূত্রনালীতে সংক্রমণ অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলে ইউটিআই, সেই সংক্রান্ত সমস্যার কারণে তিনি ভুগছিলেন এবং তারপর ধীরে ধীরে তার স্নায়ু সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং তার সেপ্টিসেমিয়াও শুরু হয়ে যায়, অর্থাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়। যেহেতু বার্ধক্যজনিত বিভিন্ন রকম উপসর্গ তাকে ধীরে ধীরে ঘিরে ধরছিল, সেই কারণেই তার চিকিৎসা কিন্তু সামলানো যথেষ্ট কঠিন হয়ে পড়ছিল চিকিৎসকদের কাছে। সেই কারণেই মেডিকেল বোর্ড গঠন করে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে চিকিৎসকরা সম্পূর্ণভাবে চেষ্টা করেছেন তাকে ফিরিয়ে নিয়ে আসার। কখনো কখনো চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন, কখনো কিন্তু যথেষ্টই জটিল পরিস্থিতি হচ্ছিল। আজকে সন্ধ্যে 8টা কমলাক্ষ, আমাদের সঙ্গে থাকো। চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আপনার একবার প্রতিক্রিয়া নেব যে দীর্ঘদিন ধরে একটা চিকিৎসা চলছিল এবং দীর্ঘ 7 বছর ধরে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন, তার আগেও একটা দীর্ঘ জীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা, তার আজকে প্রয়াণ চলে যাওয়া, মাথার উপর থেকে একটা ছাদ চলে যাওয়ার মতোই কি? দেখুন, শ্রীরামকৃষ্ণ সেবা আশ্রমেতে আজকে একটা বিরাট ক্ষতির দিন। তবে এনারা তো সন্ন্যাসী, সুতরাং হিন্দু ধর্মের মত অনুযায়ী এদের আত্মার মুক্তি হয়। উনি যেখানেই থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এইটুকু প্রার্থনা করি। আমাদের সবাইকার একটা খুব বড় লস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর আগেও 2022-এও তিনি অসুস্থ হয়েছিলেন এবং সে সময় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল। তারপরে এই বছরে জানুয়ারি মাস থেকে তার এই হাসপাতালে ভর্তি থাকা, কোথাও কি মানে বিভিন্ন রকমের সমস্যা, কিডনির সমস্যা, শ্বাস নিতে না পারা, তার জন্য একটা ছোট্ট অস্ত্রোপচারও করা হয় সম্প্রতি। এই ঝুঁকিটা আমার নিতে পারেননি যেহেতু বয়সটা এতটা, 94 বছর। বয়স তো নিশ্চয়ই আছে, তার সঙ্গে ক্রনিক কিছু নিউরোলজিক্যাল কন্ডিশন হওয়া এবং বেড বাউন্ডনেস ইটসেলফ একটা ইলনেস। সুতরাং দীর্ঘকাল বিছানায় শুয়ে থাকাটা ডেফিনেটলি একটা বিরাট নেগেটিভ ফ্যাক্টর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।